হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা পর্ষদ টেস্ট পেপার মানে তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয়েছে সেই পর্ষদ টেস্ট পেপারে বাংলার 4টে পেজ আলোচনা করব। 20 নম্বর পেজ করব, 23 নম্বর পেজ করব, 26 নম্বর পেজ করব আর 29 নম্বর পেজ করব। এই 4টে পেজ আজকের ভিডিওতে একদম এমসিকিউ, এসএ কিউ আর আমাদের যে বঙ্গানুবাদ রয়েছে এই বঙ্গানুবাদ সহ আমরা আলোচনা করব। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে বলবো ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে দাও। আর যদি তুমি এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটাতে অল নোটিফিকেশন বাটন অন করে রাখো। তাহলে চলো শুরু করে দিই। আমরা প্রথম যেটা আলোচনা করব 20 নম্বর যে স্কুলটা রয়েছে সেই 20 নম্বর স্কুলটার আলোচনা করব। এমসিকিউর উত্তর তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, তাও আমি একটু আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। প্রথম প্রশ্ন আমাদের একের দাগের একে যেটা রয়েছে, নদেরচাঁদ স্ত্রীকে লেখা চিঠিটি ছিল কত পৃষ্ঠা ব্যাপী? 5 পৃষ্ঠা ব্যাপী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। বাবুজি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? এখানে জানতে চাইনি যে এই উক্তির বক্তাকে। এই উক্তির বক্তা যদি কে জানতে চাইতো তাহলে উত্তর হতো রামদাস। ঠিক আছে, কিন্তু বলেছে বাবুজি বলতে কাকে বোঝানো হয়েছে, উত্তর হবে অপূর্ব। ক্লিয়ার? চলো। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, এই কথাটি কে বলেছিল? বাসের যে ড্রাইভার কাশীনাথ সে বলেছিল। নেক্সট, হয়তো গেছে মরে, এখানে কার কথা বলা হয়েছে? এখানে পৃথিবীর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আফ্রিকা চেতনাতীত মনে মন্ত্র জাগাচ্ছিল, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল। নেক্সট, দিগম্বরের জটায় হাসে কে? শিশু চাঁদের কর, কলমে কায়স্থ চিনি গফেতে রাজপুর। ঠিক আছে, তো অপশন খ। এরপরে আসছি 8এর দাগে, বাবু কুইল ড্রাইভার, এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন লর্ড কার্জন। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি কি ছিল? ইংরেজি জানে না বা অতি অল্প জানে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, তোরা সব জয়ধ্বনি কর, এখানে এই জয়ধ্বনি এই পদটার ব্যাস বাক্য করলে কি হবে? জয় সূচক ধ্বনি মধ্যপদলোপী কর্মধারয় সমাস, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে উত্তর আসছে ক। উপমেয় ও উপপানের মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? রূপক কর্মধারয় সমাসে। যেমন একটা উদাহরণ, মন মাঝি। তারপরে প্রশ্ন রয়েছে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, এখানে নিম্নরেখ পদবী মানে অস্ত্র, এটা কোন কারক? এটা তোমার কোন কারকে রয়েছে? কি রাখতে বলছে? অস্ত্র রাখতে বলছে, তার মানে কর্মকারক শূন্য বিভক্তি। নেক্সট প্রশ্ন, সম্বোধন এই শব্দের অর্থ কি? কাউকে ডাকা বা আহ্বান করা, তো অপশন খ। নেক্সট, স্পষ্টভাবে বাক্যের অর্থ বোঝার জন্য একটি পদের পরে অন্য পদের যে শোনার আগ্রহ, ঠিক আছে, সেটাকে কি বলা হয়? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বলা হয়, এটা বাক্য নির্মাণের একটা শর্তের মধ্যে পড়েছে আকাঙ্ক্ষা। যেমন ধরো আমি বললাম যে আমি তোমাকে কানে কানে ডট 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 আর বললাম না, তুমি শ্রোতা, তোমার মন এখন চাইছে যে আমি পরবর্তীকালে কি বলতে চলেছি, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। চলো, নেক্সট হচ্ছে সরল বাক্যের সমাপিকা ক্রিয়া কটা থাকে? একটাই থাকে, তো অপশন ক। কোন বাচ্চে কর্মই কর্তা হয়ে ওঠে? একমাত্র কর্মপূর্তি বাচ্য। ঠিক আছে, নেক্সট, আপনার জানা নেই বা থেকে আপনি জানেন না, আপনার জানা নেই থেকে আপনি জানেন না, এটা কোন বাচ্যের পরিবর্তন? কোন মানে কোন বাচ্য থেকে কোন বাচ্চা বাচ্চান্তর হয়েছে? এটা ভাব বাচ্য থেকে কর্তৃবাচ্যে হয়েছে, তার মানে অপশন গ। এরপরে চলে আসছি আমি দুইয়ের দাগে, একদম দুইয়ের দাগের যে একে আমাদের যে গল্প থেকে যে এসিকিউ গুলো রয়েছে সেগুলো। নদের চাঁদ সব বোঝে, নদের চাঁদ কি বোঝে? তার যে 30 বছর বয়সে এসে সে যে একদম নদীর জন্য এত পাগল, এটা তার শোভা পায় না। ঠিক আছে, এটা তার অন্যজনের মনে হতে পারে এটা একটা অস্বাভাবিক কাজকর্ম করছেন। ঠিক আছে, মাথা টাথা পাগল আছে হয়তো, ঠিক আছে, এরকম মানে অন্যজনের মনে হতে পারে, তো এটাই নদের চাঁদ বোঝে। নেক্সট, হরিদা কোথায় থাকতেন? হরিদা থাকতেন শহরের সবচেয়ে সরু গলির ভেতরে ছোট্ট একটা ঘরে। অদল বদল গল্পটি কে তর্জমা করেছেন? অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। নেক্সট প্রশ্ন রয়েছে, তপনের লেখা গল্পটি কোন পত্রিকায় ছাপানো হয়েছিল? সন্ধ্যাতারা পত্রিকায়। পরের প্রশ্ন রয়েছে, ইত্য বছরে এই ব্যাপার, এখানে কোন ব্যাপারের কথা বলা হয়েছে? এখানে ব্যাপারটি এটাই ছিল যে তেওয়ারি বর্মায় নাচ দেখতে গিয়ে বর্মায় নাচ দেখতে খোয়াই গিয়েছিল, সেখানে অপূর্ব অফিসে ছিল আর সেই অবসরে অপূর্বর বাসায় চুরি হয়ে যায়। নেক্সট আসছে দুইয়ের দাগে দুয়ে, আমাদের রয়েছে কবিতা থেকে যে প্রশ্নগুলো। বীরবাহুর মৃত্যু সংবাদ কে কাকে দিয়েছিল? এখানে দেবী লক্ষ্মী কাকে দিয়েছিলেন? তোমার হচ্ছে ইন্দ্রজিৎকে দিয়েছিলেন। নেক্সট, এবার মহানিশার শেষে কি আসবে? মহানিশার শেষে উষা আসবে অরুণ হেসে করুণ বেশে। নেক্সট প্রশ্ন, শিশুদের সব কোথায় ছড়ানো রয়েছে? কাছে দূরে ছড়ানো রয়েছে।
সব চূর্ণ হয়ে গেল। এখানে কি কি চূর্ণ হয়ে গেল? কতকের মিষ্টি বাড়ি, চিমনি, গোলাপি গাছ, জলতরঙ্গ, এই সমস্ত কিছু ভয়ঙ্কর যুদ্ধে সব চূর্ণ হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, বিস্মিত হইল বালা। বালার বিস্ময়ের কারণ কি ছিল? কারণ অচৈতন্য কন্যার রূপ সৌন্দর্য দেখে পদ্মা বিস্মিত হয়েছিল। এরপর আসছি 2 দাগে 3 আমাদের প্রবন্ধের প্রশ্ন। প্রথম প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য, ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রয়োজন মতো বাংলা শব্দ না পাওয়া গেলে কি করা উচিত বলে লেখক মনে করেছেন? এখানে প্রয়োজন মতো যদি বাংলা শব্দ না পাওয়া যায় তাহলে ইংরেজি শব্দই বাংলা বানানে লেখার পরামর্শ তিনি দিয়েছেন। নেক্সট, মুঘল দরবারে একদিন কত না খাতির। আচ্ছা, এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী যারা, তাদের কথা বলা হয়েছে, মানে যারা ওস্তাদ কলমদার কলম ছিল তাদেরকে বলা হয়েছে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। নেক্সট, 2 জন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। 2জন, শৈলেন্দ্রানন্দ মুখোপাধ্যায় আর আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে। নেক্সট আসছি 2 দাগে 4 আমাদের প্রথম প্রশ্ন ব্যাকরণ থেকে, যে তির্যক বিভক্তি কাকে বলে? বহুবার বলেছি, তো আমি আর এটা বলছি না। নেক্সট প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? নিত্য সমাস কাকে বলে? যে সমাসে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে গেলে আমাদের অন্য পদের সাহায্য নিয়ে করতে হয়, তাকে আমরা নিত্য সমাস বলি, যেমন জন্মান্তর। নেক্সট প্রশ্ন, পশ্চাৎ অর্থে অব্যয়ভাব সমাসের একটা উদাহরণ, অনুগমন, গমনের পশ্চাৎ। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রযোজক কর্তার উদাহরণ দিতে বলেছে। মা মা শিশুকে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। চাঁদ দেখাচ্ছেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, সমস্ত স্কুলে বলতে গেলে এসেছে। এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা আর শিশু হচ্ছে এখানে প্রযোজ্য কর্তা। ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে আমাদের? ফুরফুরে মাঠের হাওয়ায় আরাম পেলাম, বাক্য নির্মাণে কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে? প্রথম কথা, ফুরফুরে মাঠের বলে কিছু হয় না, হয় মাঠের ফুরফুরে হাওয়া, তার মানে এখানে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? এখানে আসক্তি। ঠিক আছে, এটা আসক্তিহীন একটি বাক্য। ক্লিয়ার? চলো নেক্সট যাচ্ছি আমি 6 দাগের প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, এটাকে জটিল বাক্যে পরিণত করতে বলা হয়েছে। তো ওরা যা নিয়ে এলো তা লোহার হাতকড়ি, যা আর তা। নেক্সট, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, এখানে নিম্নরেখা পদটি ব্যাস বাক্য সহ সমাস করতে বলছে। কাঠকয়লা মানে কাঠ পোড়ানো কয়লা। ঠিক আছে, এটা কি? মধ্যপদলোপী কর্মধারয়ের সমাস। নেক্সট, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, এটাকে কর্তৃপাচ্যে পরিণত করতে হবে। কি লিখতে হবে? নদের চাঁদ বড় ভয় পেল। নেক্সট প্রশ্ন, আনো রথ তরা করি, এটাকে ভাববাচ্যে পরিণত করতে হবে। তো আনা হোক রথ তরা করি, বা তুমি এটাকে ক্রিয়াপদটাকে শেষেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট, নিচের ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। মেঘের দ্বারা আচ্ছন্ন, মেঘাচ্ছন্ন, করণ তৎপুরুষ সমাস। ঠিক আছে। নেক্সট যাব আমরা যে 9 দাগের যে আমাদের বঙ্গানুবাদ রয়েছে, সেই বঙ্গানুবাদটা এখানে সুন্দর করে লেখা রয়েছে। বঙ্গানুবাদের জন্য কিন্তু তোমাদের 4 নম্বর থাকবে। বোঝা গেল? চলো নেক্সট আমরা যাব পরবর্তী যে স্কুলটা রয়েছে আমাদের 23 নম্বর স্কুলের আলোচনায়। 23 নম্বর স্কুলের এখন আমরা আলোচনা করব। প্রথমে আমরা এমসিকিউটা আলোচনা করে নিই, নেক্সট আমরা এসিকিউ গুলো করব। তো প্রথমে আমাদের 17টা এমসিকিউ রয়েছে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, তেলের খনির কারখানা মিস্ত্রির চাকরির উদ্দেশ্যে গিয়েছিল কোথায়? রেগুন। নেক্সট প্রশ্ন, নদের চাঁদকে পিছিয়ে দিয়া চলে গিয়েছিল 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। নেক্সট, তামাশার বাড়ির ঠাট্টা তামাশার মধ্যে তপন গল্প লিখেছিল কটা? 2-3টে। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, যুদ্ধের আগুনের দাবানলে নষ্ট হয়ে গেল যে বাদ্যযন্ত্রটি, সেটা হচ্ছে জল তরঙ্গ। পরের প্রশ্ন রয়েছে, উল্কা ছুটায় নীল খিলানে, কে ছুটায়? মহাকালের রথের ঘোড়া। নেক্সট, অজস্র চিল শকুনের সঙ্গে লড়াই করেন কবি কি দিয়ে? এখানে কি দিয়ে লড়াই করেন? বজ্র দিয়ে না, গান দিয়ে তিনি লড়াই করেন। ঠিক আছে, গান দিয়ে। নেক্সট, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা পেয়েছিলেন। নেক্সট আসছি পরের প্রশ্ন, আক্ষরিক অনুবাদের দোষ থেকে মুক্ত না হলে সুপ্রতিষ্ঠিত হবে না বৈজ্ঞানিক সাহিত্য। ঠিক আছে। নেক্সট, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, বহুবার করেছি, কালিদাসের উক্তি। তারপরে প্রশ্ন রয়েছে, আনন্দে করিব পান সুধা নিরবিধি, এখানে চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? এটা আনন্দের দ্বারা আমরা পান করিব, তার মানে দ্বারা দিয়া কর্তৃক হলে কোন হয়? করণ কারক হয়, তো এখানে করণ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কৃদন্ত পদ বলে কৃদন্ত প্রত্যয়যুক্ত পদকে? ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার। ঠিক আছে,
নেক্সট, সিংহাসন এর সমাস কি হবে? সিংহ চিহ্নিত আসন, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে। নেক্সট, পরের প্রশ্ন রয়েছে পৃথিবী হয়তো বেঁচে আছে। এখানে অর্থগত দিক থেকে এই বাক্যটি কোন শ্রেণীর? এটা সন্দেহবাচক বাক্য। হয়তো বেঁচে আছে, এই যে হয়তো, এটার দ্বারা আমরা বুঝতে পারলাম হয়তো, বোধ হয়, মনে হয়, এগুলো সাধারণত আমাদের সন্দেহবাচক বাক্যে বসে। নেক্সট, সুতপা সরমাকে বাংলা পড়াচ্ছেন। এই বাক্যে বিশেষ্য খণ্ডটি হচ্ছে সুতপা। পরের প্রশ্ন রয়েছে জানালা খুলে গেল। এটি যে বাচ্যের উদাহরণ, এটা হচ্ছে কর্মকর্তী বাচ্যের উদাহরণ। পরের প্রশ্ন রয়েছে অনুসর্গযুক্ত কর্তা যে বাচ্চে বসে তাকে আমরা বলি কর্মবাচ্য। ঠিক আছে। এরপরে যাব আমাদের দুয়ের দাগের যে আমাদের গল্প থেকে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য। বক্তা এখানে কোন নিয়মের কথা বলেছেন? রাতে যাত্রীদের যে ঘুমের বিঘ্ন ঘটায়, এখানে প্রথম শ্রেণীর যাত্রী বলে কথা, এখানে সেই নিয়মের কথাই এখানে বলা হয়েছে। মানে ওই নিয়ম আর 5 জনের জন্য নয়, ওই নিয়ম শুধুমাত্র রেলওয়ে কর্মচারীদের জন্য। নেক্সট, চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল। কি অদৃশ্য হইয়া গিয়েছিল? সেই বিরহপূর্ণ, তার নতেচাঁদের স্ত্রীর উদ্দেশ্যে লেখা বিরহপূর্ণ যে 5 পৃষ্ঠাব্যাপী চিঠি তিনি যখন জলে ফেললেন, সেটা যেন চোখের নিমিষে অদৃশ্য হইয়া গেল। নেক্সট, অমৃত দৃঢ় স্বরে বলল। কি বলেছিল? যে না, মাছ আমাকে ঠ্যাঙাবে। ঠিক আছে। নেক্সট, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কেন? কারণ সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা গল্প প্রকাশিত হয়েছে। এটা এই জন্যই তাদের বাড়িতে আনন্দে সবাই মেতে ওঠে। নেক্সট, কিন্তু দোকানদার হেসে ফেলে, বলে হরির কাণ্ড। এখানে হরির কোন কাণ্ডের কথা বলা হয়েছে? বহুরূপী যে ছদ্মবেশধারী যে বহুরূপী হরিদা, তার যে বাইজির ছদ্মবেশ, তিনি যখন বাইরির ছদ্মবেশে বেরিয়ে তিনি যখন 8 টাকা 10 আনা ঘুষ নিয়েছিলেন, সেদিন ছিল সর্বোচ্চ একদম তার যে আয়ের পরিমাণটা ছিল। ঠিক আছে। তো এখানে সেই কাণ্ডের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে যাব দুয়ের দাগের 3-এ। আমাদের রয়েছে কি? দুয়ের দাগের 3-এ আমাদের প্রশ্ন রয়েছে, না দুয়ের দাগের 3 নয়, দুয়ের দাগের 2-এ আমাদের কবিতা থেকে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, তরাই আমি আসিব ফিরিয়া। কখন ফিরে আসার কথা বলা হয়েছে? যখন রামচন্দ্রকে তিনি হত্যা করবেন এবং তাড়াতাড়ি তিনি হত্যা করে তিনি ফিরে আসবেন। এই কথাটি কাকে বলেছিলেন? তরাই আমি আসিব ফিরে, এই কথাটি কাকে বলেছিলেন? তোমরা আমাকে জানাবে যে এই কথাটি উনি কাকে বলেছিলেন, ইন্দ্রজিৎ কাকে বলেছিলেন। ঠিক আছে। নেক্সট, সভ্যের বর্বর লোভ বলতে কি বোঝানো হয়েছে? সভ্যের বর্বর লোভ নিজের নির্লজ্জ মানুষতাকে নগ্নরূপে প্রকাশ করেছিল। পরের প্রশ্ন, গান তো জানি একটা দুটো গান জেনে কবি কি করতে চেয়েছেন? সেটাকে তিনি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলেন। অস্ত্রের বিরুদ্ধে গানকে সেই দাঁড় করিয়ে তিনি পৃথিবীতে বাঁচতে চেয়েছিলেন। পরের প্রশ্ন, তুরিত গমনে আসি। তুরিত গমনে এসে পদ্মা কি দেখেছিল? পদ্মা এটাই দেখেছিল যে সিন্ধু তীরে একটি ভেলা দেখতে পেয়ে সেখানে তিনি দ্রুত উপস্থিত হন এবং সেই ভেলায় অচৈতন্য অবস্থায় 5 কন্যাকে দেখতে পেয়েছিলেন। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতাতে কবির প্রকৃত কবির নাম হচ্ছে পাবলো নেরুদা এবং এই কবিতাটা যিনি তর্জমা করেছেন বাংলায় তিনি হচ্ছেন নবারুণ ভট্টাচার্য। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। নেক্সট, 2-এর 3-এ আমাদের প্রশ্ন রয়েছে প্রবন্ধ থেকে। দার্শনিক তাকেই বলি, কাকে? যারা পায়ে, যারা হচ্ছে কানে কলম, পায়ে নয়, কানে কলম বুঝে দুনিয়া খুঁজে, তাদের আমরা দার্শনিক বলি। পাশ্চাত্য দেশের সঙ্গে এদেশের বৈজ্ঞানিক জ্ঞানের পার্থক্য কোথায়? কারণ এদেশের মানুষের বৈজ্ঞানিক জ্ঞান ছিল নগণ্য। ঠিক আছে। নেক্সট, ভারতের ভাষার বিজ্ঞান চর্চার বাধা কোথায়? পারিভাষিক শব্দের অভাব, এটাই ছিল প্রধান বাধা। নেক্সট, বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন। কি বলে আশীর্বাদ করতেন? বেঁচে থাকো বাছা, তোমার দোয়া সোনার দোয়া কলম হোক। ঠিক আছে। এরপরে আসছি ব্যাকরণে। 2-এর 4-এর প্রথম প্রশ্ন, বিভক্তির কাজ কি? বিভক্তির একটাই কাজ, মানে মেনলি যেটা কাজ সেটা হচ্ছে শব্দকে পদে পরিণত করা। শব্দকে তোমরা ভাষায় লিখবে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, শব্দকে পদে পরিণত করা, এটাই হলো বিভক্তির মূল কাজ। নেক্সট, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে। এখানে নিম্নরেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করতে হচ্ছে। নিম্নরেখ কি রয়েছে? হে পিতৃব্য, তারপরে কমা রয়েছে। ঠিক আছে। তো এটা কি? কাউকে ডাকা বা আহ্বান জানানো হলে কোন কারক হয়? এটা একটা অকারক। তো এটা কোন কারক হবে? এটা হবে সম্বোধন। ঠিক আছে, সম্বোধন কারক। নেক্সট, অভাব অর্থে একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ। অভাব অর্থে তুমি লিখতে পারো যে দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। ঠিক আছে, দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। নেক্সট, আমি আর লিখছি না, বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। ব্যাস বাক্যটিকে সমাসবদ্ধ করে কোন শ্রেণীর তা নির্ণয় করো। তো পঙ্কে জন্মে যা, পঙ্কজ। পঙ্কজ। ঠিক আছে, পঙ্কজ। এটা
কি সমাস? এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, ঠিক আছে? কথাটা ছড়িয়ে পড়লো, এটাকে নাবাচক বাক্যে পরিণত করতে হবে, কিন্তু কথাটা চাপা রইলো না, ঠিক আছে? কথাটা আর চাপা রইলো না, এই যে নাবাচক বাক্যে পরিণত করছে এটা লেখাই রয়েছে। নেক্সট যাচ্ছি 2-6 প্রথম প্রশ্ন যেটা রয়েছে, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। আমি লেখালেখির অফিসে কাজ করি, এটা তো সরল বাক্যে পরিণত করতে বলছে, একদম সিম্পল। নেক্সট, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, এটাকে ভাববাচ্যে পরিণত করলে কি হবে? ওই মানহারা মানবীর দ্বারে দাঁড়ানো হোক, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি রয়েছে? বাক্যের বিধেয় কাকে বলে? উদ্দেশ্য সম্পর্কে বাক্যে যা কিছু বলা থাকে সেটাকে আমরা বাক্যের বিধেয় বলি। যদি আমি একটা উদাহরণ দিই, যে ছেলেরা ছেলেরা মাঠে খেলছে, ছেলেরা মাঠে খেলছে, ছেলেরা উদ্দেশ্য, এই উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়েছে মানে মাঠে খেলছে, এটা হচ্ছে বাক্যের বিধেয়। নেক্সট প্রশ্ন, ঘটিত কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে আমরা বলি ঘটিত কর্তৃবাচ্য, যেমন ঢাক বাজে। বহুব্রীহি সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থই প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো পদ বা অন্য পদের প্রাধান্য পায় তাকে আমরা বলি বহুব্রীহি সমাস। যেমন বিনা পানিতে যার বিনা পানি, বিনা পানি মানে আমরা কি বুঝি? দেবী সরস্বতীকে বুঝি, তাই তো? চলো নেক্সট যাচ্ছি আমরা, যে 9 দাগে যে আমাদের বঙ্গানুবাদ রয়েছে, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। 4 নম্বর রয়েছে, এটা তো লেখাই রয়েছে, এগুলো অনেক কমন রয়েছে, ঠিক আছে? এটা যেমন অনেক স্কুলে আমি পড়েছি, আমি দেখলাম, ঠিক আছে? এটা যেমন কমন রয়েছে, বেশ কিছু রয়েছে যেগুলো কমন রয়েছে, এগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে যেও, ঠিক আছে? এই টেস্ট পেপারে যে বঙ্গানুবাদ গুলো রয়েছে এগুলো একটু প্র্যাকটিস করে যেও, ঠিক আছে? তো চলো নেক্সট যাবো আমরা, পরবর্তী যে স্কুলটা রয়েছে আমাদের 26 নম্বর স্কুল রয়েছে, 26 নম্বর স্কুল আলোচনা করব। তো তার আগে বলবো ভিডিওটায় একটু লাইক করে দাও, আর যদি তোমরা এই চ্যানেলটায় যদি নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। আর যদি আমাদের সাথে আরো তথ্য বা আরো কিছু জানতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করে নেবে নলেজ এ টু জেড অফিসিয়াল, ওইটা আমাদের যে চ্যানেলের লোগো রয়েছে সেটা দেখতে পাবে, সেখানে তুমি জয়েন করে যাও, তুমি জানতে পেরে যাবে কখন কি পোস্ট হচ্ছে, কখন কোন ক্লাসে লাইভ হবে, সমস্ত ডিটেলস ওখানে পেয়ে যাবে। তো চলো শুরু করে দিচ্ছি আজকে, যেটা আমরা 26 নম্বর স্কুল, এখানেও 17টা এমসিকিউ রয়েছে। প্রথম প্রশ্ন, আমাদের পথ নেই আর, এখানে পথ শব্দটি কবিতায় কতবার ব্যবহার হয়েছে? 2বার ব্যবহার করা হয়েছে। নেক্সট প্রশ্ন, যুগান্তরের কবি কি বলবেন? বলবেন ক্ষমা করো। তপরের লেখা গল্পের নাম কি ছিল? প্রথম দিন। বিচিত্র সব ছদ্মবেশ ধারণ করে বহুরূপী সাজদের কি? হরিদা, ঠিক আছে? পরের প্রশ্ন, শ্রীকান্তের আসল নাম নিখিল সরকার। ইজার এই শব্দটির অর্থ কি? পাজামা। ড্যাশ রোষে মহাবলী মেঘনাদ ফেলাইয়া, কি ফেলার কথা বলা হয়েছে? কনক বলয়। নেক্সট প্রশ্ন রয়েছে, কেবল আশ্চর্য, আশ্চর্যের বিষয়টা কি ছিল? দুটি চোখের দৃষ্টি। নেক্সট আসছি আমাদের পরের প্রশ্ন 9 দাগে, পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, এই জ্ঞানটা কি ছিল? সামান্য জ্ঞান ছিল। পরের প্রশ্ন রয়েছে, অনুসর্গ এক প্রকার অব্যয়। নেক্সট প্রশ্ন রয়েছে, বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন, ঠিক আছে? বিভাজন। নেক্সট, দশানন এই পদটা কোন সমাসের উদাহরণ? দশ আনন যার, মানে আমরা রাবণকে বুঝছি, দশানন মানে আমরা যার 10টা মুখ রয়েছে, আনন কথার অর্থ হচ্ছে মুখ, তো এটা কি? এটা আমাদের বহুব্রীহি সমাস, ঠিক আছে? নেক্সট পরের প্রশ্ন রয়েছে, দ্বিগু সমাসে পূর্বপদটা কি হয়? সংখ্যাবাচক হয়, যেমন ত্রিভুবন, যেমন ত্রিভুবন, ঠিক আছে? এই যে ত্রি, তারপরে ধরো সপ্তর্ষি, ঠিক আছে? সপ্তর্ষি, এই যে সপ্ত, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার কি দ্বিগু সমাসের উদাহরণ যার পূর্বপদ সংখ্যাবাচক হয়। নেক্সট, ওমা মেয়ে কি বলে, এটা কি ধরনের বাক্যের দৃষ্টান্ত? এটা হচ্ছে আবেগসূচক বাক্যের দৃষ্টান্ত, ঠিক আছে? মানে উদাহরণ। নেক্সট, আমি একদিনও দেখিলাম না তারে, এটা কোন বাক্যের এটা কোন বাক্যে রয়েছে? এটা আমাদের রয়েছে নঙর্থর বাক্যে, কারণ এই যে না, একদিনও না দেখিলাম তারে, ঠিক আছে? নেক্সট পরের প্রশ্ন রয়েছে, মহাশয় থাকা হয় কোথায়? তো এটা ভাববাচ্যে রয়েছে, আমি বলতে পারতাম যে মহাশয় কোথায় থাকেন, কিন্তু আমি ঘুরিয়ে বলছি মহাশয় থাকা হয় কোথায়, বা মহাশয় কোথায় থাকা হয়, এটা ভাববাচ্যে। নেক্সট, কর্মবাচ্যের কর্তাকে আমরা বলি অনুক্ত কর্তা। এরপরে চলে আসবো 2 দাগে আমাদের যে এফএকিউ প্রশ্ন রয়েছে, গল্প থেকে রয়েছে 4টে প্রশ্ন আমাদের লিখতে হবে, 5টা রয়েছে, ঠিক আছে? টোটাল 19টা প্রশ্ন আমাদের করতে হবে একদম ব্যাকরণ নিয়ে। তো প্রথম প্রশ্ন দেখো, অমৃতের জামা ছিঁড়ে যাওয়া সত্ত্বেও মা তাকে কিছু বললেন না, কেন? কারণ দিনটা ছিল হোলির দিন, সেদিন টানা হেঁচড়া ধস্তাধস্তি এটাই হবে স্বাভাবিক। তো
তো সেজন্যই তার মা তাকে কিছু বললেন না। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, ইসাবের বাবার শান্ত গলা শুনে ইসাব ও অমৃত কি ভেবেছিল? তারা এটাই ভেবেছিল যে তাদের জামা অদল বদলের যে ঘটনা সেটা ইসাবের বাবা জানেন, তবুও তিনি শান্ত হয়ে শান্ত গলায় তাদের সাথে কথা বলছেন। নেক্সট প্রশ্ন রয়েছে, নদীর বিদ্রোহ গল্পাংশটি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। পরের প্রশ্ন রয়েছে, তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হয়েছে, কাকে কি সন্দেহে আটকে রাখা হয়েছে? যে লোকটি বিপ্লবী সব্যসাচী মল্লিক বলে জগদীশবাবু অত্যন্ত সন্দেহ হয়েছিল, তাকে একটা ঘরে আটকে রাখা হয়েছে। নদের চাঁদের পেশা কি ছিল? স্টেশন মাস্টার। তিনি একজন পেশায় ছিলেন স্টেশন মাস্টার। নেক্সট, দুয়ে দুয়ে আমাদের প্রশ্ন কিন্তু কবিতা থেকে রয়েছে, এখান থেকেও 4টে প্রশ্ন আমাদের লিখতে হবে, 5টা দেওয়া থাকবে। পদ্মাবতী কাব্যগ্রন্থটি কোন সময়ের রচনা? এটা এটা বলা যেতে পারে যে 1645 থেকে 1652 মধ্যে খ্রিস্টাব্দে এটা রচিত হয়েছিল। সিংহলের যাত্রাকালে কে রত্ন সেনকে সাহায্য করেছিলেন? রাজা গজপতি। নেক্সট, কবি অস্ত্র কোথায় সমর্পণ করতে বলেছেন? গানের দুটি পায়ে তিনি অস্ত্রকে সমর্পণ করতে বলেছেন। এবার আসছে কে, কিভাবে আসছে? এবার আসছে অনাগত, সে প্রলয় নেশায় নৃত্য পাগল, সে নৃত্য করতে করতে সে আসছে। পরের প্রশ্ন রয়েছে, বিদ্রুপ করছিল ভীষণকে, কিভাবে? বিরূপের ছদ্মবেশে সে বিদ্রুপ করছিল। নেক্সট, 2-3 আমাদের যে প্রশ্ন রয়েছে, প্রাচীন সুমেরীয়রা কিভাবে কলম বানাতো? তারা নলখাগড়া সংগ্রহ করে সেটাকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতেন। নেক্সট, ফিনিশীয় হলে লেখক কি করতেন? ফিনিশীয় হলে বন প্রান্ত থেকে হাড় কুড়িয়ে তা দিয়ে কলম তৈরি করতেন। পরের প্রশ্ন রয়েছে, বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝানো হয়েছে? বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনাকে আমরা বৈজ্ঞানিক সন্দর্ভ বলা হয়েছে, এটাই আমাদের প্রবন্ধে রয়েছে। নেক্সট, পরিভাষা সংকলনে কাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে বলে প্রাবন্ধিক মনে করেন? এখানে 1936 খ্রিস্টাব্দে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে পরিভাষা নিযুক্ত কমিটি গঠন হয়েছিল, তাদের নির্মাণ চেষ্টা অনেকটা সফল হয়েছে বলে এটা প্রাবন্ধিক মনে করেন। এরপরে চলে যাব আমরা ব্যাকরণ অংশে। তির্যক বিভক্তি, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে আমরা বলি তির্যক বিভক্তি, যেমন এ তে। পরের প্রশ্ন রয়েছে, অকারক পদ কাকে বলে? বাক্যে এমন কিছু পদ থাকে যার সাথে ক্রিয়াপদের প্রত্যক্ষ বা সরাসরি কোনো সম্পর্ক থাকে না, সেটাকে আমরা বলি অকারক। অকারক দুটো ভাগে ভাগ করা যায়, একটা সম্বন্ধ পদ, একটা সম্বোধন পদ। ক্লিয়ার? চলো, ব্রীহি এই শব্দটির অর্থ কি? বহুব্রীহি, বহু কথার অর্থ হচ্ছে অনেক, আর ব্রীহি কথার অর্থ হচ্ছে ধান। ঠিক আছে? নেক্সট, সমাস কাকে বলে? পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত দুই বা ততোধিক পদকে মিলিত হয় যে এক পদে পরিণত করা হয়, সেটাকে আমরা বলি সমাস। পরের প্রশ্ন রয়েছে, দৃঢ় প্রতিজ্ঞ এই শব্দটির ব্যাস বাক্য লিখে দেখাও বলছে। তো আমি লিখতে পারি, দৃঢ় হয়েছে প্রতিজ্ঞা, যার বহুব্রীহি সমাস। এরপরে যাব আমরা পরবর্তী যে প্রশ্ন রয়েছে 6 দাগে, সরল বাক্যে কয়টি বাক্যাংশ থাকে? অবশ্যই একটি বাক্যাংশ থাকে। প্রশ্নবোধক বাক্য কাকে বলে? যে বাক্যে কোনো কিছু জানার প্রশ্ন বা কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, সেটাকে আমরা বলি যে প্রশ্নবাচক বাক্য। ঠিক আছে? প্রশ্নবাচক বাক্য, আর এই বাক্যের অপর নাম হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে? এটা তোমরা অবলিক দিয়েও লিখে দিতে পারো, কিংবা এই জায়গাটাতেও তোমরা লিখে দিতে পারো প্রশ্নবোধক বাক্য, কোনো অসুবিধা নেই। নেক্সট, বাক্য গঠনের শর্তগুলো কি? বাক্য গঠনের 3টে শর্ত রয়েছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি। যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি। ঠিক আছে? চলো, নেক্সট, কোথায় থাকেন এটাকে ভাববাচ্যে পরিণত করতে বলছে, তো আমি লিখতে পারি যে কোথায় থাকা হয়, কোথায় থাকা হয়। ঠিক আছে? চলো, এরপরে আমাদের 9 দাগের যে আমাদের যে বঙ্গানুবাদ রয়েছে সেটা দেখে নাও। 4 মার্কস রয়েছে, বঙ্গানুবাদ তো পড়াই রয়েছে, আমি আর পড়ছি না। নেক্সট যাব আজকের ক্লাসে যে আমাদের লাস্ট স্কুল রয়েছে, একদম দেখো 29 নম্বর যে স্কুলটা রয়েছে, এই স্কুলটা আমরা এখন আলোচনা করব। তাহলে চলো শুরু করে দিই। আমরা প্রথমে যেটা আলোচনা করব এমসিকিউ। চলো দেখে নিই একবার, চট করে এমসিকিউটা আমরা আলোচনা করে নিই। তপনের লেখা গল্পটি পর্ষদের প্রতিটা স্কুলেই একদম এই প্রশ্নটা এসেছে বলা যেতে পারে। প্রথম দিন, হরিদার মতো সব তীর্থ মানুষের বুকের ভেতর। নেক্সট প্রশ্ন রয়েছে, ইসাবের বাবা জাতিতে কি ছিলেন? পাঠান ছিলেন। পরের প্রশ্ন রয়েছে, নদের চাঁদ স্টেশন মাস্টারের চাকরি করছে 4 বছর। পরের প্রশ্ন রয়েছে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র রেখে দিতে বলা হয়েছে গানের দুটি পায়ে। পরের প্রশ্ন রয়েছে, সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা পদ্মাবতী কাব্যগ্রন্থের অন্তর্গত। নেক্সট, বিভৎস কাণ্ডার বিভৎস বিভৎস কাদার পিণ্ড দিয়ে কি বিভৎস কাদার পিণ্ড কি দিয়ে গেল? চিরচিহ্ন দিয়ে গেল তার অপমানিত ইতিহাসে।
নেক্সট, পালকের কলমের ইংরেজি নাম হচ্ছে কুইল। সেন্সিটাইভ পার্সন এর বাংলা অর্থ হওয়া উচিত অভিমানী। অনুসর্গ হচ্ছে এক প্রকার অব্যয়পদ। মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, এটাকে কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। তো কোথায় বাজছিল পূজার ঘন্টা? মন্দিরে। কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা অধিকরণ কারক করি। তারপরে বলেছে আমরা। এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্য আমি তুমি ও সে। তুমি দীর্ঘজীবী হও, এটা কোন ধরনের বাক্য? এটা অবশ্যই প্রার্থনা সূচক বাক্য। লোকটি দরিদ্র হলেও সৎ, এটা অবশ্যই সরল বাক্য। ঠিক আছে। নেক্সট, সমাস শব্দটির ব্যাকরণগত অর্থ কি? সংক্ষিপ্তকরণ। ভিতরে এসে বসা হোক, এটা কোন বাচ্যের দৃষ্টান্ত? বসা হোক, এটা আমাদের রয়েছে ভাব বাচ্যের দৃষ্টান্ত। কর্তাই প্রধান এবং সাধারণত তা উদ্দেশ্য অংশে অবস্থান করে। কি হবে? কর্তাই প্রধান এবং উদ্দেশ্য অংশে অবস্থান করে কর্তৃবাচ্য। ঠিক আছে, কর্তৃবাচ্য। এরপরে যাব আমরা দুইয়ের দাগের যে আমাদের যে এসে কিউ রয়েছে, 19টা এসে কিউ, সেটা দেখে নেব। প্রথম রয়েছে গল্প থেকে। নতুন মেসোমশাইকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। এখানে কোন জ্ঞানের কথা বলা হয়েছে? নতুন মেসোর যে আচরণ, তার ব্যক্তিত্ব, এ সবকিছু তিনি বলতে হচ্ছে এখানে তপন অবশ্যই। তো সেই তপন এগুলো কিন্তু লক্ষ্য করেছিল, তার দৃষ্টিভঙ্গি, তার জ্ঞানের প্রধান, এগুলো লক্ষ্য করেছিল এবং তপনের মনে নতুন বোধ বা উপলব্ধির সৃষ্টি হয়েছিল, যা তার আগে কখনো বুঝতে পারেনি। নেক্সট, জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত ছিল? 11 লক্ষ টাকা। বুড়ো মানুষের কথাটা শোনো। এখানে বুড়ো মানুষের কোন কথাটা শুনতে বলা হয়েছে? নিমাই বাবু, পুলিশের যে বড় কর্তা নিমাই বাবু, সেই নিমাই বাবু গিরিশ মহাপাত্রকে গাঁজা খেতে নিষেধ করছেন। এটাই বলছেন যে বুড়ো মানুষের কথাটা শোনো। পরের প্রশ্ন রয়েছে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। এখানে অমৃতর কথার মধ্য দিয়ে কোন মানসিকতা প্রকাশ পায়? বন্ধু ইসাবের প্রতি সহমর্মিতা, আর একদিকে যেমন বন্ধুর প্রতি সহমর্মিতা, অপরদিকে মার প্রতি অগাধ যে আস্থা, সেটাও কিন্তু প্রকাশিত হয়েছে। ঠিক আছে। নেক্সট, নদীর বিদ্রোহ গল্পের নদের চাঁদের কি পরিণতি হয়েছিল? নদের চাঁদ অন্যমনস্ক হয়ে সে যখন হাঁটছিল স্টেশনের দিকে রওনা দিয়েছিল, তখন 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন তাকে পিছিয়ে দিয়ে চলে গিয়েছিল। নেক্সট আসছে পরের প্রশ্ন, দুয়ের দাগে দুয়ে, কবিতা থেকে রয়েছে। রক্ত মুছি শুধু গানের গায়ে, এখানে কথাটির অর্থ কি? এটাই অর্থ, হিংসা আগ্রাসনের অস্ত্রের আঘাতে মানবতা আজ রক্তাক্ত। তাই কবি মনে করেছেন হিংসা এবং রক্তাক্তকে মুক্ত দিতে পারে একমাত্র গান। তাই তিনি বলছেন রক্ত মুছে শুধু গানের গায়ে। পরের প্রশ্ন রয়েছে, বিস্মিত হইল বালা, অনেকবার বলেছি। নেক্সট, প্রলয় বয়েও আসছে হেসে। প্রলয় বয়েও হাসির কারণ কি? সে তো প্রলয় নিয়ে আসে, তাহলে সে হাসবে কেন? কারণ প্রলয় বার্তা নিয়ে মহাকালের হাসি মুখে আসার কারণ, তিনি ধ্বংসের মাধ্যমেই সৃষ্টি করবেন, ধ্বংসের মাধ্যমেই সৃষ্টি করেন, বা ধ্বংসের মধ্যেই লুকিয়ে রয়েছে সৃষ্টির যে আনন্দ। ঠিক আছে। নেক্সট, আমাদের ইতিহাস নেই। আমাদের ইতিহাস নেই কেন? কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষের দিন যাপন, দুঃখ, কষ্ট, এই সমস্ত কথা ইতিহাসের পাতায় ঠাঁই পায় না, সেজন্যই আমাদের কোনো ইতিহাস নেই। পরের প্রশ্ন রয়েছে, রক্তের একটা কালো দাগ। এখানে রক্তের দাগ কালো কেন? কারণ ভয়ঙ্কর যুদ্ধে যে রক্তপাত হয়েছিল, সেই রক্তপাতের একদম বহু বছর অতিক্রান্ত হয়ে গেছে, বা দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেছে, সেই জন্য সেই দাগ কালো হয়ে গেছে। ওই কারণেই বলছে রক্তের এক কালো দাগ। এরপরে আসছে দুয়ের দাগের তীরে, আমাদের প্রশ্ন কিন্তু প্রবন্ধ থেকে রয়েছে। প্রথম প্রশ্ন, লেখে 3 জন, কালি, কলম আর মন। আমাদের কোন এটা প্রবন্ধ থেকে নেওয়া? হারিয়ে যাওয়া কারিগর। পরিভাষার উদ্দেশ্য, ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। কলম আজ তার অস্পৃষ্ট, কেন? কারণ কি? বর্তমানে যে ডট পেন বা বল পেন, এটার যে রমরমা, আগেকারের মতো যে রমরমা বাজার, সেটা কিন্তু এখন আর নেই। সে কারণেই পকেট বার বা যারা হাত সাফাই করে, তাদের কাছে কিন্তু এইটা একদম অস্পৃশ্যের বস্তু হিসেবে দাঁড়িয়েছে। সেজন্য তারা আর এটা চুরি করে না। আগেকার দিনে পকেটে কলম থাকলে সেই কলম কিন্তু চুরি হয়ে যেত, কারণ সেটা নাকি অনেক দামি ছিল, অনেক তাদের কাছে মূল্য ছিল। এখন আর সেই মূল্য কিন্তু নেই। ঠিক আছে। নেক্সট, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তিটি কার? মহাকবি কালিদাসের, বহুবার আলোচনা করা হয়েছে। এরপরে চলে আসছি আমি একদম ব্যাকরণে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সম্বন্ধ পদকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে বলেছে। তো যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অন্য কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক থাকে না, থাকে কিন্তু ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, তাকে আমরা বলি সম্বন্ধ পদ। যেমন কলসির জল ঠান্ডা, এখানে কলসির হচ্ছে সম্বন্ধ পদ।
পরের প্রশ্ন তির্যক বিভক্তি একটু আগে বললাম। নেক্সট প্রশ্ন অনুসর্গ এবং বিভক্তির প্রধান পার্থক্য। অনুসর্গের নিজস্ব অর্থ আছে, বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে বলেছে, তো অনুসর্গের উদাহরণ কি হবে? হইতে, থেকে, জন্য, নিমিত্ত, উদ্দেশ্য ইত্যাদি। আর বিভক্তির উদাহরণ এ, তে, কে, অন্তস্থ র, এ ইত্যাদি। চলো নেক্সট প্রশ্ন, বাক্য নির্মাণের শর্ত তোমরা লিখবে। বাক্য নির্মাণের শর্ত তোমরা লিখবে। অন্ধকারের কোথাও লোকজন নেই, এটাকে অস্থার্থক বাক্যে মানে হ্যাঁ সূচক বাক্যেই পরিণত করতে হবে। তাই আমি বলতে পারি অন্ধকারের চারিদিক জনহীন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন রয়েছে, ইসাবের মেজাজ চড়ে গেল, এটা কোন কারকে রয়েছে? ইসাবের কি চড়ে গেল? মেজাজ চড়ে গেল। তার মানে এটা আমরা বলতে পারি যে কর্মকারক শূন্য বিভক্তি। নেক্সট, সন্ধ্যায় পাখিরা বাসায় ফেরে, এটাকে যৌগিক বাক্যে রূপান্তরিত করলে কি হবে? সন্ধ্যা হয় এবং পাখিরা বাসায় ফেরে। পরের প্রশ্ন রয়েছে, এটা কার লেখা? এটাকে কর্তৃবাচ্যে পরিণত করলে কি হবে? এটা কে লিখেছে? পরের প্রশ্ন রয়েছে, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? তো কর্ম কর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে বলেছে, তো আমি বলতে পারি যে বাচ্যে কর্মই প্রধান এবং কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে আমরা বলি কর্ম কর্তৃবাচ্য। যেমন ঢাক বাজে, শাঁখ বাজে ইত্যাদি। বোঝা গেল? এরপরে চলে আসছি আমি যে 9 দাগে আমাদের যে বঙ্গানুবাদ রয়েছে। দেখো বঙ্গানুবাদ রয়েছে 4 মার্কস রয়েছে। এটাও কিন্তু অনেক স্কুলে পড়েছি। একটু আগে এটা আলোচনা অলরেডি আমি দেখলাম যে এর আগে একটা স্কুলে কিন্তু এটা অলরেডি পড়েছে। ঠিক আছে, তো ভালো করে যেই বঙ্গানুবাদ গুলো তোমাদের টেস্ট পেপারে রয়েছে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। তো চলো আজকে তাহলে আমরা টোটাল 4টে স্কুল আলোচনা করলাম। 20 নম্বর, 23 নম্বর, 26 নম্বর আর 29 নম্বর। এই 4টে স্কুলের প্রশ্ন কিন্তু এমসিকিউ, এসএকিউ, ব্যাকরণ সহ আর কি আমাদের যে বঙ্গানুবাদ রয়েছে সেগুলো সহ কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী যে স্কুলগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে, কারণ আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমার কাছে যাতে দ্রুত নোটিফিকেশন চলে যায় তার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভালো লাগলে ভিডিওটায় লাইক করে দাও। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের মতো সবাইকে টাটা।